বাংলাদেশ তো গতকাল বিশ্ববাসীকে চমকে দিল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে সবাইকে আসলে চমকেই দিয়েছে। এতে বিশ্বের সাবেক অনেক নাম করা প্লেয়ার কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলেছে। অস্ট্রেলিয়ার সাবেক প্লেয়াররা সব, তারপর ইংল্যান্ডের, ইন্ডিয়ার, পাকিস্তানের, শ্রীলঙ্কার সব প্লেয়াররাই কিন্তু বাংলাদেশের বন্দনা করতেছে। যেখানে একমাত্র এই সাউথ এশিয়ার ভারত ছাড়া অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে কখনোই হারাতে পারেনি। সেই ভারতের পর কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। সেটা একটা অকল্পনীয়, এবং অস্ট্রেলিয়াকে এভাবে যে নাকানি চোবানি খাইয়ে বাংলাদেশ প্রথম টেস্টে জিতে যাবে, এটা কি কেউ কখনো ভেবেছিল, কল্পনা করেছিল খেলা শুরুর আগে? অবশ্যই না। কেউই কখনো কল্পনাই করেনি যে বাংলাদেশ এত ভালো খেলবে এবং এত ভালো খেলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতেই হারিয়ে দেবে। এখন এটা নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের কথা বলছে, যেমন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে আইসিসিকে ধুয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলোকে তারা বড় দেশের সাথে তেমন খেলা দেখেই না, খেলা দেয় না। ইভেন খেলা আইসিসি কীভাবে দেবে? তাদের বড় দেশগুলো ছোট ছোট দেশগুলোকে তাদের দেশে খেলার জন্য আমন্ত্রণই জানায় না। আশা করি এই অস্ট্রেলিয়ার মতো বড় দেশগুলো একটা কালকে বাংলাদেশে হারার পরে শিক্ষা পেয়েছে। তারা হয়তো বাংলাদেশকে আরও ভবিষ্যতে ভালো ভালো সিরিজ খেলার জন্য, বেশি টেস্ট খেলার জন্য, ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানাবে। এটা আসলে তাদের একটা চপটাঘাত। আর সবাই তো বাংলাদেশের অনেক বন্দনা করতেছে। বাংলাদেশ যেভাবে খেলেছে, অস্ট্রেলিয়ার মাটিতে খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেটা একটা দেখার মতো একটা বিষয় ছিল এবং অন্যরকম একটা খেলা ছিল। যাই হোক, বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার সাথে টেস্টে জিতেই গেল। আশা করি বাংলাদেশ সিরিজটিও জিতে যাবে। যদি সিরিজটি জিতে যায় তাহলে তো একটা সোনায় সোহাগা, এবং চারদিকে যে বাংলাদেশকে নিয়ে তোলপাড় হয়ে যাবে। যদিও শোনা যাচ্ছে এরপরে যে দ্বিতীয় টেস্টের সাথে খেলা হবে সেটা হচ্ছে ম্যাকাইতে, এবং সেই ম্যাকাইতে বলে অস্ট্রেলিয়া গেবার মতো টেস্টের উইকেট বানাবে, অর্থাৎ বাউন্স উইকেট বানাবে, স্পেস বলারদের উইকেট বানাবে। কারণ অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচটি জেতার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করবে, এবং তারা যে কোনোভাবে বা উইকেটের চোট ঘটিয়ে যে কোনোভাবে কিন্তু চেষ্টা করবে বাংলাদেশকে হারিয়ে তাদের সম্মান ফিরিয়ে আনতে। যদি আর কোনোভাবে যদি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি জিতে যায় তাহলে তো একবারে শেষ, কামসারা হয়ে যাবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে যদি 2টা টেস্ট হারাতে পারে তাহলে এর চেয়ে বড় কিছু আর হবে না। সে অপেক্ষাতে রইলাম। আশা করি নাজমুল বাহিনী অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতে নেবে এবং তাদের ঘরে সিরিজটি নিয়ে আসবে। আপনার কি মনে হয়, বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে? সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।